আমার কাছে মনে হয় মেয়েদের অর্ধেকটা জীবনে রান্নাঘরেই কেটে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেন এই কথা বলছি জানেন? সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। আমি যেহেতু তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করি, তাই আজকে সারাদিন কি কি করলাম তা শেয়ার করছি। ঘুম থেকে উঠে একদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি চুলায়, আর একদিকে ছেলের জন্য নুডলস বানিয়ে ছেলেকে নাস্তা দিচ্ছি। ছেলে আবার সকাল সকাল নুডলস খাবে। আজকে রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে দুন্দুল, আর একটু বাল্য মাছ ভুনা করেছিলাম। এই ছিল আমাদের আজকের রান্না। আমার পরিবারের সদস্য সংখ্যা যেহেতু খুবই কম, আমি আর আমার ছেলে, আমার মেয়ে তো কিছুই খেতে পারে না, তাই আমরা দুইজনের জন্য রান্না করেছি। ঘুম থেকে উঠে দেখি কাজের খালা চলে আসছে এবং সবকিছু কাজ শেষ করে সে কুটাকুটি করে সবকিছু রেডি করে দিয়ে চলে গেছে। আমি এখন রান্নাটা সেরে নিব। রান্নাটা সেরে চুলা টুলা মুছে পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। এই যে দেখেন আমার রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিয়েছি। এখন চলে যাব গোসল করতে। গোসল করে এসে মেয়েকে খাবার খাওয়িয়ে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে মেয়ে আমার ঘুমিয়ে গেছে। এখন একটু অবসর সময় পেয়েছি, তাই একটু হাতে মেহেদি দিয়ে নিয়েছি। মেহেদি দিতে আমার অনেক ভালো লাগে, তাই প্রায় অবসর সময় পেলে মেহেদি দেই আমি নিজের হাতে নিজেই। এই মধ্যে আমার হাজবেন্ড বিদেশ থেকে ফোন দিয়েছে, আর আমি তাকে একটু হাতের মেহেদি দেখাচ্ছিলাম ঢং করে। বিকেল হতেই আমার ননদে ফোন দিয়েছে, ভাবি তামিমের জন্য একটা গিফট কিনে আনছি, তামিমকে পাঠিয়ে দেন। আমি আমার ছেলেকে পাঠিয়ে দিলাম। আমার ছেলে গিয়ে তার ফুপির বাসা থেকে একটা গিফট নিয়ে আসছে। আমার ছেলে তো মহা খুশি। বাসায় এনে দেখে তার জন্য তার পছন্দের জিনিস নিয়ে আসছে। আমার ছেলে পারফিউম অনেক পছন্দ করে। বিকাল হতেই ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে ঘুরতে বের হয়েছিলাম লঞ্চ ঘাটে। বড় বড় লঞ্চ যাচ্ছে, চাঁদপুরের লঞ্চ গুলো দেখতে অনেক ভালোই লাগে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।